নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলে তোমাদের অভিনন্দন জানাই। সকালে একটা নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মেট্রো রেলের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করব, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। তো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে দিয়েছে। মেট্রো রেলে কলকাতা রেলের পক্ষ থেকে, মেট্রো রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ 5/12/2023 তারিখে, যা নোটিশ নাম্বারটি এখানে মেনশন করা হয়েছে, এবং লাস্ট ডেট 4/1/2024 তারিখ এখানে ডিটেলস দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা দেখতে পারো। তো আমরা স্ক্রল করে চলে আসবে, দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করানো আছে, যোগ্যতার কী প্রয়োজন। প্রথম যে পোস্ট সেটি হচ্ছে ফিটার, যেখানে টোটাল স্লট আছে তোমাদের 83টি শূন্যপদ আছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 34টি, এসসির জন্য আছে 12টি, এসটির জন্য 6টি, ওবিসির জন্য 22টি, পিএইচসি ক্যাটাগরির জন্য আছে 3টি শূন্যপদ, এবং এক্স সার্ভিসম্যান 6টি। 2 নম্বর আছে ইলেকট্রিশিয়ান পোস্টে তোমার মোট শূন্যপদ আছে তোমাদের এখানে স্লট আছে 28টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 13টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 8টি, পিএইচসির জন্য 1টি। থার্ড যে পোস্ট এটা হচ্ছে মেশিনিস্ট, এখানে 9টি শূন্যপদ স্লট আছে, যার মধ্যে 5টি শূন্য আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এসসি কার্ডের জন্য 1টি, এসটি কার্ডের জন্য 1টি, ওবিসির জন্য 2টি শূন্যপদ। পরের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ওয়েল্ডার, এখানে তোমাদের টোটাল স্লট আছে 9টি, আনরিজার্ভ কার্ডের জন্য আছে 5টি শূন্যপদ স্লট, আচ্ছা এসসি এবং এসটির জন্য একটি একটি করে, ওবিসির জন্য তোমাদের রাখা আছে 2টি। টোটাল সব মিলিয়ে 129টি স্লটে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলে আসবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস, আমরা দেখে নেবো এখান থেকে কী কী ডিটেলস এখানে দেওয়া হয়েছে, সবগুলো তথ্য তোমাদের দেবো। প্রথমে দেখবো আমরা কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে কিন্তু তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, ধরো না তোমরা এখানে ফিটার পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, তো ফিটার পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের ফিটারের উপরে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে। যদি ইলেকট্রিশিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন, ইলেকট্রিশিয়ানের উপরে আইটিআই কোর্স করা থাকতে হবে। যদি তোমাদের মেশিনিস্ট বা ওয়েল্ডার পোস্টে অ্যাপ্লিকেশন করতে যাও, তোমাদের মেশিনিস্ট বা ওয়েল্ডার পোস্টের উপরে আইটিআই ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর হচ্ছে নেক্সট চলে আসবো আমরা ডিটেলস আরও দেখে নেবো। এজ লিমিট দেখো, এখানে বয়স বলা হয়েছে 1/1/2024 অনুযায়ী প্রার্থীদের বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এসটি শ্রেণীর প্রার্থীরা 5 বছর, ওবিসি শ্রেণীর প্রার্থীরা 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল 10 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি 15 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসিরা 13 বছরের বয়স ছাড় পাবে। তবে যেসব ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের হ্যান্ডিক্যাপ পার্সেন্টেজ থাকতে হবে কিন্তু 40%-এর উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বা ছাড়টা পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। ট্রেনিং হবে কলকাতায়। ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। চল্লিশ পেপার অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই। তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ওআরজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। এরপর দেখো আমরা এখানে কী বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমাকে নাম নথিভুক্ত করতে হবে, সাবমিট করতে হবে। তারপরে নিচে একটা হয়তো ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটিকে ফিল আপ করে কিন্তু জমা দেখতে পাচ্ছি, যে ফর্ম দেওয়া আছে এই ফর্মটিকে তোমরা ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু আগে অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ.org-তে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। তারপরে তোমাদের এখানে এই যে এই ফর্মটিকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে একটি খামের মধ্যে ভরে, এবং তার সাথে কিন্তু এটা 100 টাকার পোস্টেজ স্ট্যাম্প অ্যাটাচ করে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, চলে আসবে, আমরা তারা দেখে নেবো। এই যে দেখো তোমাদের এখানে কলকাতায় যে এই ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা কিন্তু পাঠাতে মেট্রো ভবন 31 জেএল নেহরু রোড, জওহরলাল নেহরু রোড, এবং একটা তোমাদের ইনভলভের মধ্যে করে দিয়ে কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ইনভলভের ওপরে কিন্তু অবশ্যই দেখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য মেট্রো রেলে যে ওপর যে অ্যাপ্লিকেশনটা সেটা দেওয়া হয়েছে, এবং 5 টাকা একটা পোস্টেজ স্ট্যাম্প কিন্তু ওই খামের ওপর মারতে হবে, এবং একটা পোস্টাল অর্ডার কাটতে হবে 100 টাকা। সেটা কিন্তু তোমাদের এই নামে, এখানে যে জিপিওর নাম দেওয়া আছে, জিপিওর নামে কিন্তু তোদের একটা পোস্টেজ বা পোস্টার স্ট্যাম্প কাটতে হবে। এটা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে যারা এসসি এসটি, উমেন, মাইনরিটি কমিউনিটির মধ্যে আছে, মাইনরিটি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা শ্রেণীর প্রার্থীরা আসো, তারা কিন্তু তাদের এই অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তেমনটি বলা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং দেখে নিতে পারবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।